ইনফিনিক্স আবারও বাজার কাঁপাতে চলে এসেছে তাদের নতুন দুটি মোবাইল ফোনের মডেল নিয়ে, ইনফিনিক্স হট 60 প্রো এবং হট 60 প্রো প্লাস। আমাদের কাছে আমাদের স্টুডিওতে চলে এসেছে ইনফিনিক্সের হট 60 প্রো। এই মোবাইল ফোনটির আজকে আপনাদের সাথে আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই শুরু করছি আনবক্সিং দিয়ে। আনবক্স করতে গিয়ে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি মোবাইল ফোনটি একটি প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে এবং খুবই সুন্দর, একটু পরেই খুলে দেখাচ্ছি। সেই সাথে আমরা বক্স কন্টেন্টের মধ্যে পেয়ে যাচ্ছি প্রথমেই একটি সিম ইজেক্টর পিন, সেই সাথে রয়েছে একটি লাইসেন্স বাই কোয়ালকম এবং সেই সাথে পেয়ে যাচ্ছি ইনফিনিক্সের 12 মান্থসের ওয়ারেন্টি কার্ড। ডেফিনেটলি ইনফিনিক্সের ওয়ারেন্টি কার্ডের পাশাপাশি আমরা বক্সের মধ্যে আরও একটা জিনিস পেয়েছি, সেটা আমাদের মোবাইল ফোনকে প্রোটেক্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, নন আদার দ্যান ব্যাক প্রোটেকশন কভার। এক্স্যাক্টলি প্লাস্টিকের এই কভারটি আপনার ডেফিনেটলি কাজে আসবে। সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সেই সাথে রয়েছে একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল। এবার দেখবো আমরা মোবাইল ফোনের পলিটা আমরা আস্তে করে উপরের দিকে উঠিয়ে ফেলছি। ওয়াও, এটা তো খুবই দুর্দান্ত এবং যথেষ্ট স্লিম। এক্স্যাক্টলি এটা স্লিম হওয়ার কারণেই এটা ডেফিনেটলি আপনার কাছে পছন্দ হবার মতোই একটি ডিভাইস, যেটা আমার ফার্স্ট ইমপ্রেশনে হাতে নেয়ার পরই মনে হয়েছিল। বাই দ্য ওয়ে, আমি আউট অফ দ্য ভিডিও কিন্তু মোবাইলটি বক্স থেকে খুলে দেখেছিলাম, যার কারণেই এটা নিয়ে একটু গবেষণা, একটু রিসার্চ এবং একটু ঘাটাঘাটি করার পরই আপনাদের সাথে এখানে কিন্তু এই ধরনের কথাবার্তা বলতে পারছি। যাই হোক, এটা কিন্তু 6.6 মিলিমিটারের থিকনেস এবং মাত্র 170 গ্রাম। হট 60 প্রো অন করতে করতে আপনাদের সাথে শেয়ার করতে চাই, মোবাইল ফোনটি কিন্তু মেড ইন বাংলাদেশ। এক্স্যাক্টলি এখন ইনফিনিক্স কিন্তু বাংলাদেশি ম্যানুফ্যাকচার হচ্ছে। আমাদের হাতে যে মোবাইল ফোনের কালার ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইটানিয়াম সিলভার। এছাড়াও আরো কয়েকটি কালার রয়েছে, যেমন কোরাল টাইডস, সাফায়ার ব্লু, স্লিক ব্ল্যাক এবং অরেঞ্জ রোজ ভ্যালি। এক্স্যাক্টলি মোবাইল ফোনটি 128 জিবি ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়াল প্রাইস পেয়ে যাবেন 18,999 টাকায়। ইনফিনিক্স হট 60 প্রো এই মোবাইল ফোনটিতে এসওসি হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G200। সেই সাথে এটার যে ইউআই রয়েছে, ইউআই হিসেবে ব্যবহার করা হয়েছে রিফ্রেশড এক্সওএস 15। এক্স্যাক্টলি ব্যাটারিতে আমরা পেয়ে যাচ্ছি 5160 mAh এর একটি ব্যাটারি, যেটা আসলে 5 বছরের ডিউরেবল একটি ব্যাটারি হিসেবে ইনফিনিক্স দাবি করছে, যেটা 1800 চার্জ সাইকেল রয়েছে 1.5K রেজুলেশনের 144 হার্টজের রিফ্রেশ রেট সহ ভিজুয়াল বেজেল ফ্রি একটি 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 10 বিট কালার অ্যান্ড P3 কালার গামুট উইথ 4500 পিক ব্রাইটনেস নিট। হট 50 প্রো এই মোবাইল ফোনের উপরে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। সো কর্নিং গরিলা গ্লাস থাকার কারণে কিন্তু এই মোবাইল ফোনটি থেকে আশা করা যায় যে ডিসপ্লের দিক থেকে মোটামুটি ভালো প্রোটেকশন পাওয়া যাবে। সেই সাথে IP64 রেটিং থাকায় পেয়ে যাবেন ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স সাপোর্ট। এবার চলে আসি মোবাইল ফোনটির ক্যামেরা পার্টে আমরা মেইন ক্যামেরা বা রিয়ার ক্যামেরায় পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেল। সো এই দামের মধ্যে আসলে ফ্রন্ট ক্যামেরায় 13 মেগাপিক্সেল যদিও আমার আশানুরূপ না, কারণ হচ্ছে আমি চাইবো যে এই দামের মধ্যে একটা অন্তত পক্ষে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেতে। বাট এটা আসলে যেহেতু কর্নিং গরিলা গ্লাস রয়েছে, সেই সাথে মিডিয়াটেকের হেলিও G200 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ফোনের যে ডিজাইন রয়েছে, এইসব দিক বিবেচনা করলে কিন্তু মোটামুটি আসলে ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল দেওয়ার কারণটা বের হয়ে আসে আর কি। ক্যামেরার কথা বলতে গেলে নিশ্চয়ই আপনাদের মনে চলে আসে আসলে ছবি কেমন তোলে। যেহেতু আমরা রিভিউতে বিস্তারিত আলোচনা করব, তারপরেও আমরা কিছু ছবি আসলে তুলেছি, যে ছবিটা আমরা ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুটিই ব্যবহার করেছি। কম আলোতে, বেশি আলোতে, দিনের আলোতে এবং রাতের বেলায় দুই সময়ে কিন্তু আমরা ছবি তুলেছি। সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই মোবাইল ফোনটি কেমন ছবি ক্যাপচার করতে পারে। যেহেতু আসলে এআই মাস্টারপিস ইঞ্জিন রয়েছে, সেক্ষেত্রে আসলে মোটামুটি ভালো ছবি তুলতে পেরেছে বলে আমার কাছে মনে হয়েছে। তো আপনাদের সাথে এই মোবাইল ফোন সম্পর্কে অনেক কিছুই শেয়ার করলাম, যেগুলো আসলে ফার্স্ট ইমপ্রেশনে শেয়ার করা দরকার। তারপরেও এটা ডিজাইন এন্ড ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে কেমন লেগেছে সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি। তো ফার্স্ট ইমপ্রেশনে যদি ডিজাইনের কথা বলি, এটা খুবই ফিউচারিস্টিক একটা ডিজাইন করা হয়েছে। পেছনে ব্যাক ক্যামেরার দিকে তাকালে বা মেইন যে রিয়ার ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার যে কম্পার্টমেন্টটা, সেটা কিন্তু খুবই ফিউচারিস্টিক ডিজাইন করা এবং খুবই সুন্দর প্লেসমেন্ট বলে আমার কাছে মনে হয়েছে। সেই সাথে আপনার হাত যদি একটু ছোটও হয়, তারপরেও আপনি কিন্তু মোটামুটি এখানে যেই বাটনগুলো প্লেসমেন্ট করা হয়েছে, সেটা দুর্দান্ত একটা প্লেসমেন্ট আমার কাছে মনে হয়েছে। সো মোবাইল ফোনটা আপনার হাতে নিলে অ্যালুমিনিয়ামের একটি মোবাইল ফোন মনে হতে পারে, যে অ্যালুমিনিয়াম বিল্টের একটি ডিজাইন করা হয়েছে, বাট এটার মাঝখানে পেছনে যে রিয়ার কম্পার্টমেন্ট, এটা কিন্তু আসলে প্লাস্টিক বিল্টই আমার কাছে মনে হচ্ছে।
তবে এটার যে সাইডের ফ্রেম ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্টের। অ্যালুমিনিয়াম বিল্ট হওয়াতে এটা কিন্তু 1.5 মিটার পর্যন্ত আপনি ড্রপ রেজিস্ট্যান্ট পেয়ে যাবেন। আর এছাড়া ফার্স্ট ইমপ্রেশনে আমাকে কিন্তু অনেকগুলো দিকে আসলে ইমপ্রেস করেছে, যার কারণে ইমপ্রেশন হিসেবে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তার মধ্যে প্রথমত সেটা হচ্ছে ইনফিনিক্স কিন্তু তাদের অনেক মোবাইল ফোনই আসলে কর্নিং গরিলা গ্লাস দেয় না, তবে এই মোবাইল ফোনটাতে কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে, এটা একটা ফার্স্ট দিক। আরো কয়েকটা ফার্স্ট দিক রয়েছে, যেমন মিডিয়াটেকের হেলিও G200 যেই প্রসেসরটা, এটা কিন্তু খুবই পাওয়ারফুল, মোটামুটি বলা যায় যে মিড রেঞ্জের মধ্যে একটা পাওয়ারফুল প্রসেসর। আপনি হচ্ছে আপনার দৈনন্দিন কাজের পাশাপাশি মাল্টিটাস্কিং এবং গেমিংও কিন্তু এই মোবাইল ফোনটি দিয়ে করতে পারবেন, যেটার বিস্তারিত আমরা রিভিউতে আলোচনা করব। সেই সাথে এতে কিন্তু এখন রিফ্রেশড XOS 15 ব্যবহার করা হয়েছে। আশা করছি যে এই দুইটা জিনিসের কম্বিনেশন মোটামুটি ইউআই এবং প্রসেসর দিয়ে বেশ ভালো পারফরমেন্স আপনি হয়তোবা পেতে পারেন। সেই সাথে ডিসপ্লেতে কিন্তু আরো একটা চমক রয়েছে, সেটা হচ্ছে 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে আপনি 10 বিট কালার দিয়ে কিন্তু খুবই দুর্দান্ত রকমের ভিউইং এক্সপিরিয়েন্স আসলে পাবেন। আর P3 কালার গামোড যেটা, সেটা তো রয়েছেই, আরো অনেক কিছু রয়েছে যেটা সত্যিকার অর্থে আমাকে ইমপ্রেস করার মতো অনেক বড় বড় কারণ। সো সেই বিষয়ে আরো বিস্তারিত ইনডেপথ আলোচনা করার জন্য আমাদের রিভিউর জন্য অপেক্ষা করুন, কারণ এটা নিয়ে আরো অনেক বেশি গবেষণা বাকি আছে। সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আমরা রিভিউতে আলোচনা করব। আশা করছি আপনাদের কাছে এই 170 গ্রামের স্লিক, হ্যান্ডি এবং খুবই স্লিম, মাত্র হচ্ছে 6.6 মিলিমিটার মোবাইল ফোনটি ডেফিনেটলি ভালো লাগবে। আমরা হাতে নেওয়ার পরে আমাদের কাছে তেমনই ফিল হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী রিভিউতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।